পেঁয়াজ দিয়ে এত মজার নাস্তা বানানো যায় আগে জানলে হয়তো আজই বানিয়ে ফেলতেন। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। আজকে তৈরি করে দেখাবো একেবারে রেস্টুরেন্ট স্টাইলের ক্রিস্পি অনিয়ন রিংস। চলুন তাহলে শুরু করছি আজকের রেসিপি। প্রথমেই কিছু পেঁয়াজ নিয়েছি এবং রিং করে কেটে নিয়েছি ঠিক এভাবে। পেঁয়াজটাকে একটু বড় সাইজ হতে হবে, তাহলে রিংগুলো দেখতে সুন্দর হবে। আর এমন পেঁয়াজ হতে হবে যে পেঁয়াজটা একেবারে গোল, কাটার পরে রিংয়ের মতো বের হবে। দুই ভাগে ভাগ করা যে পেঁয়াজগুলো থাকে সেই পেঁয়াজগুলো দিয়ে কিন্তু হবে না। এরকম গোল পেঁয়াজ নিতে হবে অনিয়ন রিং তৈরি করার জন্য। পেঁয়াজটা দেখতেই পারলেন আমি এভাবে গোল করে কেটে নিয়েছি এবং হাতের সাহায্যে চাপ দিলে এভাবে একটার পর একটা খুলে আসছে। ঠিক এভাবেই সবগুলো পেঁয়াজ আমি রেডি করে নিয়েছি এবং পেঁয়াজটাকে কোট করার জন্য নিয়ে নিয়েছি এখানে হাফ কাপের মতো ময়দা। তার সাথে ব্যবহার করছি 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। এই পর্যায়ে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। তার সাথে ব্যবহার করছি 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, চিলি ফ্লেক্স ব্যবহার করছি হাফ চা চামচ পরিমাণ, লবণ দিয়েছি পরিমাণ মতো, অরিগানো দিয়েছি সামান্য, লাল মরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ পরিমাণ, ধনে গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ। শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। এবার পেঁয়াজের যে রিংগুলো আমি কেটে রেখেছিলাম শুকনো ময়দায় পেঁয়াজের রিংগুলোকে ভালো মতো কোট করে নেব। সবগুলো পেঁয়াজ এভাবে কোট করে নেওয়া হয়ে গেছে এবং যে অবশিষ্ট ময়দাটা আছে সেই ময়দার মধ্যে আমি দিচ্ছি একটু পরিমাণ মতো পানি, ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি পাতলা করা যাবে না, একটু ঘন করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি। এবার একটা একটা করে পেঁয়াজের রিং নিয়ে এই ঘন ব্যাটারের মধ্যে ডিপ করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি টোস্টের গুঁড়া। আপনারা এখানে ব্রেড ক্রাম্ব ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় টোস্টের গুঁড়া দিয়ে কোট করলে খুব বেশি ক্রিস্পি হয়। আমি টোস্টের গুঁড়া দিয়ে কোট করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। ঠিক এভাবেই সবগুলো একে একে রেডি করে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটা দেখিয়ে দিচ্ছি। ঘন ব্যাটারের মধ্যে রিংগুলোকে ডিপ করে নেব এবং টোস্টের গুঁড়ার মধ্যে ভালো মতো কোট করে নেব। সবগুলো এইভাবে একে একে রেডি করে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা চাইলে এটাকে ফ্রোজেন করে রাখতে পারেন, 1 সপ্তাহের মতো ভালো থাকবে ডিপ ফ্রিজে। তবে আজকে আমি ফ্রোজেন করছি না, আমি এভাবে ভেজে নিচ্ছি। তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে। তেল যাতে খুব ভালো মতো গরম থাকে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে এবং একে একে তেল ছেড়ে দিয়ে সবগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে একটু মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে ক্রিস্পি হওয়া পর্যন্ত। এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই খুব সুন্দর ক্রিস্পি হয়ে যাবে এবং সুন্দর একটা কালার চলে আসবে। যখন এভাবে ভাজা হয়ে যাবে তখন তেল ঝরিয়ে সবগুলো একে একে তুলে নিচ্ছি। এটা দেখতে যেমন লোভনীয় হয় খেতেও হয় দারুণ সুস্বাদু। বাইরে গিয়ে রেস্টুরেন্টে কিন্তু চড়া দামে কিনতে হবে না, বাসায় তৈরি করে ফেলতে পারবেন দারুণ সুস্বাদু ক্রিস্পি অনিয়ন রিং ফ্রাই। সবগুলো একে একে টিস্যু পেপারের উপর তুলে নিচ্ছি। এবার সুন্দরভাবে সসের সাথে পরিবেশন করছি। এটা দেখতে যেমন লোভনীয় হয় খেতেও হয় দারুণ সুস্বাদু। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে, যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন। রেসিপি যাতে হারিয়ে না যায় সেভ করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।